Motorola is come back with another ধামাকাদার game changing phone. Motorola Edge 50 Fusion. Anti respect দেখে ভাই আমার পুরো খুলে গেছে, হ্যাঁ? I mean মাথার তার। 140 হার্জ 3D কার্ভ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 7 Gen 2 প্রিমিয়াম ডিজাইন, ওএস ক্যামেরা উইথ লাইটার 780 সেন্সর, আইপি রেটিং 68 আর সাথে থাকছে 68 ওয়াটের টার্বো ফাস্ট চার্জিং। 1 মিনিট শ্বাস নিয়ে নেই। আর এই সমস্ত কিছু পাচ্ছেন মাত্র 27,999 টাকায়। সত্য কথা বলতে হটে প্রাইস ম্যান, কিন্তু ওয়েট, এই সমস্ত কিছু অন পেপারে লেখা আছে। তো আজ এই ভিডিওতে ক্যামেরা পারফরমেন্স প্রো গেমিং সবকিছু টেস্ট করেগা আপনাকে ভাই দ্য টেক সম্রাট, নাম কিন্তু মনে রাখবেন। তো সুপার এক্সাইটেড এটা দেখার জন্য যে এর ক্ষমতা কত দূর। লেটস চেক আউট। এটা এফোনের বক্স, টাইপিক্যাল বক্স। মোটরোলা বক্স সাধারণত টাইপিক্যালি হয়ে থাকে। ইএস প্লাস্টিক ফ্রি প্যাকেজ। এখানে লেখা আছে ইজ 50 ফিউশন, এখানে হ্যালো মোটো, এখানে লেখা প্লাস্টিক ফ্রি প্যাকেজ। বক্সের ভিতরে একটা ফোন কেস, টাইপ 2 টাইপ সি কেবল আর এক হামারা চার্জার। 1 মিনিট, এই চার্জার আবার প্লাস্টিক দিয়ে বানানো নয় তো? ফার্স্ট লুক, এফোনের ফার্স্ট লুক ভাই সো প্রিমিয়াম ইন গ্লেস ইটস ডিজাইন। লুক ওয়াইজ দেখতে সিমিলার মোটো এস সিরিজের মতো। এর যে লুক এন্ড ফিল খুবই ক্লিন এন্ড ক্লাসিক। এর ওয়েট দেখো ভাই, ওয়েট খুবই কম, 74 কি 75 গ্রামেরই আশেপাশে থাকা উচিত। এর থিকনেস 7.9 মিলিমিটার। তো ফোন দেখতে অনেক সেক্সি ইয়ার। ঠিক কর, সরি হেভি কুল ইয়ার। জোকসে পার্ট, এটি ইন হ্যান্ড ফিল্ডের মামলায় বহুত প্রিমিয়াম ফিল দেয়। এই ফোনটি আপনি 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, তবে আমাদের কাছে যে ভেরিয়েন্টে আছে সেটা হচ্ছে ভেগান লেদার ভেরিয়েন্ট। ডিসপ্লের কথা বললে কার্ভ 6.67 ইঞ্চি পিওলেড ডিসপ্লে, 144 হার্জ রিফ্রেশ রেট, HDR10 প্লাস সাপোর্টেড, কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, 1600 নিট ব্রাইটনেস, যা খুবই ব্রাইট ডিসপ্লে। আর জোকস না ভাই, এর ডিসপ্লে বহুত বিউটিফুল। আর আমি যখন কোনো ডিসপ্লেকে বহুত বিউটিফুল বলবো তখন এটা বোঝার চেষ্টা করুন যে এই ডিসপ্লে অ্যাকচুয়ালি অনেক বিউটিফুল এবং ভালো। আপনি নিজেই দেখেন যে কার্ভ, যে কোয়ালিটি ভাই, প্রাইস পয়েন্ট কনসিডার করলে জাস্ট ওয়াও। একবার ইউটিউবে ভিডিও টেস্ট করে দেখি, 2160 FPS এ ভিডিও প্লে করতে পারবেন। আর এর যে সাইড বেজেল ভাই, কার ভার্জন অনেক কম বেজেল লাগে। আর ভাই এর কালার একবার দেখো, কি কন্টেসি মাইরে বাপ। কালো জায়গাতে একদম ডিপ কালো আসে, মনে হয় এখানে আমাবস্যা লাগছে। ওভারঅল মিডিয়া এক্সপিরিয়েন্স অনেক ওয়েল। 1600 নিট ব্রাইটনেস এতে আউটডোরে টেস্ট করলে সুপার ব্রাইট ফিল হয়। আর হ্যাঁ, ডিসপ্লে কার্ভ মানেই প্রোটেকশন এখানে ভেরি ইম্পর্টেন্ট। এতে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন বিল্ট ইন দেওয়া আছে। নেক্সট কথা বলবো ক্যামেরা নিয়ে। ক্যামেরার কথা কি বলবো ভাই, ক্যামেরাকে মোটরোলা আরো বেশি বেটার করে ফেলেছে। ডুয়েল ক্যামেরা সেটআপ, এই দেখো দুই বড় আঁখ। সরি, ভুল ওয়ার্ড বের হয়ে গেছে। বড় সেন্সর। মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের সনির লাইটার 700C এর OIS সেন্সর, 30 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্লাস মাইক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। আর সামনের দিকে 32 মেগাপিক্সেলের সুপার গুড সেলফি ক্যামেরা। এই ক্যামেরার খাসিয়াত কি, এই ক্যামেরার স্পেশালিটি কি? এই ক্যামেরাতে যে পিক্সেল ব্যবহার করা হয়েছে এটা 2 মাইক্রোমিটারের আলট্রা পিক্সেল, অর্থাৎ অনেক ক্ষুদ্র পিক্সেল অনেক বেশি আলো কনজিউম করতে পারে। এর উদ্দেশ্য আপনি নর্মাল ছবির থেকে 1.5 গুণ লার্জেস্ট ছবি তুলতে পারবেন। আর ক্যামেরার একটা নিজস্ব ফান্ডামেন্টাল আছে, বেটার লাইট বেটার ফটো। আর 32 মেগাপিক্সেল যে সেলফি ক্যামেরা ভাই, এতে অনেক বেশি ব্রাইট এন্ড ক্লিন সেলফি আসে। চলুন কিছু স্যাম্পল দেখে আসি। ক্যামেরার যদি কথা বলি, এতে অল পিক্সেল অটো ফোকাস দিয়ে রাখা হয়েছে। লো লাইটে দারুণ ছবি তুলতে পারবে, নয়েজ কম করে দেয়, অর্থাৎ লো লাইটে অনেক ভালো বেস্ট ছবির আউটপুট পাবেন। আর যদি ক্যামেরা ওপেন করেন তাহলে দেখতে পাবেন স্লো মোশন ভিডিও মোড। ভিডিওতে 4K 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। 1080p তে 60 FPS রেকর্ড করতে পারবেন। পোর্ট্রেট মোড আছে, প্রো মোড আছে। প্রো মোডে আপনি নিজের মতো করে সেটিং করে প্রফেশনাল ভাবে ছবি তুলতে পারেন, অর্থাৎ পুরো ছবি তুলতে পারবেন ভাই। আর বলতে পারবেন ম্যাডাম একটা ছবি তুলবেন, আমি অনেক ভালো ছবি তুলতে পারি। না রিভিউর সাথে তো ফাজলামি বেশি। এক চিজ আমার খুব ভালো লেগেছে ভাই, এর ফন্টে আপনি 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। জেনারেলি যদি দেখেন তাহলে এই প্রাইস পয়েন্টে সাধারণত 1080p দেওয়া হয়। 4K মানে আপনি ব্লগ করতে পারবেন। হ্যালো গাইস, এই ফোনে EIS এবং OIS এর সাপোর্ট পাবেন। যখন আপনি ভিডিও করবেন তখন শেক ফ্রি ভিডিও করতে পারবেন। এটা ফিচার্স দেখেন, অডিও জুম। আসলে এটা দেওয়ার উদ্দেশ্য কি, যখন সাবজেক্ট একটু দূরে, অর্থাৎ আপনার থেকে একটু বেশি দূরে থাকবে বা অন্য কোনো দূরের একটা সাবজেক্টে ফোকাস করবেন, তখন ওই সাবজেক্টের ভয়েসকে ক্যাপচার করবে। আর ওই ভয়েস যদি একটু কম হয় তাহলে সেটাকে অ্যাম্পলিফাই করে নিজে থেকে অটোমেটিক্যালি সাউন্ডটা বাড়াই দিবে। জাস্ট ওয়াও ফিচার। রাইট সাইডে একটা মাইক্রোফোন হোল, একটা পাওয়ার বাটন এবং তার উপরে ভলিউম টেকার। উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডলবি অ্যাটমসফিয়ার লেখা।
নিচের সাইডে টাইপ সি, মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং সিম স্লট ট্রে পাবেন, যেটাতে ডুয়েল সিম সাপোর্ট থাকবে। কোনো মাইক্রো এইচডি সাপোর্টের ব্যবস্থা নেই। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক কিধার হে। Now let's about the performance. তারপর আমি সবসময় এক্সাইটেড থাকি। এতে কোয়ালকমের Snapdragon 7 Gen 2 প্রসেসর, 4nm প্রসেসর, অনেক পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর। যদি কেউ এক লাইনে এই প্রসেসরের কথা বলতে বলে তাহলে আমি বলবো ইটস এ গুড প্রসেসর। ডে টু ডে লাইফে ইউজ, মাল্টিটাস্কিং এবং যে ধরনের গেম করতে চান করতে পারেন। AnTuTu বেঞ্চমার্ক স্কোর এসেছে 6,06,000 এর উপর। ইটস এ গুড স্কোর ভাই, সাধারণত 25 থেকে 28,000 টাকার ফোনের ভিতরে। অলরাইট ভাই ব্রাদার, তৈরি হয়ে যান কুপা স্যামসুং গেম পারফরমেন্সের জন্য। প্রথমে গ্রাফিক সেটিং দেখাই, HDR এ খেলতে পারবেন, আলট্রা HDR ও আছে, আর স্মুথে এক্সট্রিম লেভেলে খেলতে পারবেন। তো আপনি যদি স্মুথ গেমিং করতে চান 60 FPS এ, তাহলে এটা দিয়ে পারবেন। 5G পারফরমেন্সের হিসাবে খুবই ভালো, অভিযোগ করার মতো আসলে এখানে কোনো জায়গা নেই। দুটি র্যাম ভেরিয়েন্টে পাবেন, 8GB 128GB, 12GB 256GB। র্যাম টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 2.2। একবার ক্রোম ওপেন করে দেখি, ফটাকসে খুলে যায়। আর কিছু খুলুক না খুলুক, ক্রোম দ্রুত খুলে যাওয়া চাই। ঈদের শকুন মিলে ভাই। জোকসে পার্ট মাল্টিটাস্কিং খুব ভালো রেসপন্স করে। র্যাম বুস্ট 2.0, আপ টু 8GB এক্সপেন্ডেবল এর সুবিধা। 5000 mAh এর অনেক বড় ব্যাটারি, 68 ওয়াটের টার্বো চার্জিং। আর একটা জিনিস ভালো লেগেছে, বলতেই হবে, 5000 mAh ব্যাটারি হওয়া সত্ত্বেও ফোনটা অনেক স্লিম এন্ড সেক্সি। খালি ফালতু ওয়ার্ড, সরি ইয়ার, মুখ ফেসেল গিয়া। ডক্সে পার্ট সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যালো UI এবং অ্যান্ড্রয়েড 14। 3 ইয়ার্সের OS আপডেট এবং 4 ইয়ার্সের সিকিউরিটি আপডেট পাবেন। সবটাই তো কোনো সমস্যা নাই, কিন্তু মোটরোলা যদি একটা জিনিস ঠিক করে দেয়, অর্থাৎ সময়ের আপডেট সময় দেয়, তাহলে লাইফে মজা আ জায়গা। ভাই এর UI যেন একদম নিট এন্ড ক্লিন, কোনো এক্সট্রা আনওয়ান্টেড অ্যাপ, অর্থাৎ কোনো ফালতু অ্যাপস নাই। প্রাইসিং এর কথা বললে 8GB 128GB 27,999 টাকা। তবে এখানে একটা গুড নিউজ আছে, আপনি যদি কার্ড পেমেন্ট করেন, ব্যাংক পেমেন্ট করেন, তাহলে আরো 2000 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ আপনি ফোন পেয়ে যাবেন 25,999 টাকা, অর্থাৎ 26,000 টাকা। এই প্রাইস পয়েন্টে এই ফোন একটা সলিড প্যাকেজ। আন্ডার 30K যতগুলো ফোনের ফিচার্স এবং পারফরমেন্স টেস্ট করছি, আই জাস্ট লাভ দিস ফোন ইয়ার। স্পেশালি এর ডিসপ্লে, 144 Hz কার্ভ OLED ডিসপ্লে। এছাড়াও যে ক্যামেরা দিয়েছে, ক্যামেরাতে অনেক ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। হেভি ছবি তোলে ভাই, হেভি। এক কথায় বাংলায় বলতে গেলে অস্থির। আরেকটা জিনিসের সাথে অ্যাড করবো এর প্রিমিয়াম ডিজাইন। আপনি হাতে নিলে একটা ফ্ল্যাগশিপ ভাব আসে। আর এক স্ট্যান্ড আউট ফিচার্স রয়েছে এতে, IP রেটিং 68। এর মানে এই ফোন আপনি পানিতে চোবান অথবা ফোনের সাথে আপনি নিজেকে পানিতে ডোবান, আপনার ঠান্ডা লেগে যাবে ঠিকই, কিন্তু এই ফোনের কোনো কিছু হবে না। তবে যেতে আর একটা কথা বলতে চাই, 2024 সাল এখন পর্যন্ত মোটরোলা যতগুলো ফোন নিয়ে এসেছে, সবগুলো ফোন ভ্যালু ফর মানি ফোন। আর এর মধ্যে এটাও শুধু ভ্যালু ফর মানি না, সুপার ভ্যালু ফর মানি ফোন। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর অবশ্যই লাভ এন্ড সাপোর্ট মি, লাভ ফর লাইক, সাপোর্ট ফর সাবস্ক্রাইব। টাটা বাই বাই, দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ।